আবেদন দেওয়া হচ্ছে যে আমাদের যাদের সৈনিক চাকরি বয়সে আছে বা চাকরি রাখতে সম্ভব পড়াশোনা সম্ভব তাদের পুরোনো চাকরি ইউনিফর্ম তুলে নেওয়া। দ্বিতীয় দেওয়া হচ্ছে যে আমাদের যাদের চাকরি দেওয়া সম্ভব নয়, চাকরি যাদের দেওয়া সম্ভব নয় চাকরিজীবী তাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ পেনশনে অন্তর্ভুক্ত করা। তৃতীয় দাবি হচ্ছে যে ব্রিটিশ যে আইন আছে সেই আইন সংস্কার করা, মানে নতুন করে সংস্কার নতুন করে কার্যকর করা। আমাদের এই আন্দোলন দীর্ঘ 9 মাস ধরে চলমান। আমাদের যে সেনাপ্রধান স্যার আছে আমাদের বিভিন্ন তালবাহানা বিভিন্ন মূল্য মতো আমরা ক্যান্টনমেন্টে যাওয়ার পরে বলে যে আপনাদের কার্যক্রম চলমান বা চলতেছে, এরকম কোনো এ পর্যন্ত আজকে পর্যন্ত কাগজ দেখাতে পারে নাই। বিভিন্ন হয়তো এতে দেখানো হয়েছে যে আমাদের যে নাইমুল ভাই আছে প্রধান সমন্বয় গতকালকে ওনাকে বেশি অস্ত্রসহ মিথ্যা মামলায় আটক করা হয়। আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, যা কোনো ভিত্তি নেই। আর আমাদের অনেকেই সহযোগিতা পাকিস্তানের সদস্য আছে যারা যেও বন্ধু এই আসতে পারে না বা বিভিন্ন জায়গায় যেও বন্ধু হয়ে যাচ্ছে সেনাবাহিনী বর্তমানে আটক করে রাখছে আসতে পারে না। এই জন্য আমাদের যে অবস্থান করা উদ্দেশ্য একটাই, আমাদের প্ল্যান মেনে নেওয়া এবং যে আমাদের যে সমন্বয় প্ল্যান উপায় আছে ওনাকে বিশ্বকে মুক্তি দেওয়া। আমাদের তো সর্বত ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে স্কুলের মাধ্যমে বিভিন্ন স্বামী শিশু নিয়ে সরকার মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। তাদের অবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই। তাদের মৃত্যু অবহিত আমরা গ্রেপ্তার করবো না, সর্বত ভাইকে আমি অনুরোধ করবো আমার রঘুনাথের পরে এই মাঠে অনুষ্ঠান করবেন। আমাদের নাতি এবং আমাদের ভাইকে মুক্ত না করে কিন্তু আমরা সম্মান করবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা খাবার যদি আপনি কিনতে চান বলবেন আপনারা খাবারের জন্য আপনাদের এখানে গাড়ি বাস থেকে নিয়ে গেলে পিছনে ভেতরে যায়। আমাদের গাড়ি বাসের সুরক্ষা দায়িত্ব আমাদের ওখানে রাখেন। আইওএসএফকে গাড়ি রাখবেন, আমাদের সামনে রাখেন তাদেরকে। সকল ক্যামেরারা আইওএসএফের সামনে চলে যান।